আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মহল্লাবাসী, এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমারে বাঁচায় দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন, সুম্মা ইউনজি, তবু আমারে বাঁচিয়ে দেন। এমন আগুন আমি সইতে পারবো না মাওলা। কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখিরাতে হাসরের মাঠে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ। এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে, মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে, তীব্র জাহান্নামের গর্জন, টকবক করতেছে আগুন। আল্লাহর নবী বলবেন, জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান, আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নফসি নফসি। জিব্রাইলের মতো সাহাবী ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুনাহই নাই, চিন্তাও নাই, সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত বাইরেতে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমাকে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কিন্তু আল্লাহ বলে কখনোই না। ইন্নাহা লাযা, রব্বুল আলামিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন। নাজ্জাতাল লিশ-শাওয়া, রব্বুল আলামিন বলেন নাফরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে, প্রথম সেকেন্ডেই, প্রথম মিনিটেই। নাজ্জাতাল লিশ-শাওয়া, সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই, এক সেকেন্ডেই একদম জ্বলে ভুনা হয়ে যাবে। নাজ্জাতান অর্থ এটা মাশওয়ি, মানে ফ্রাই 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 হয়ে যাবে, ভুনা হয়ে যাবে, ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন। এই আগুন তো আমি জ্বালাইছি। কে জ্বালাইছে? এই আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন। দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না, জাহান্নামের আগুন আমি আল্লাহর, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে, ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায়, তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, এমন হয় কিনা? তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে, আমার এই প্রজ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ, এমনকি তোমার কলিজা সুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে। একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলজাটা সুদ্ধা ভুনা করে ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আফইদা। কি মনে করছো নওজোয়ান? আগে নয়তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই, এবার বেডি চাও, কোনো অসুবিধা নাই। তুমিও ল্যাংটা হয়ে যাও, ছবিও দেখো ল্যাংটা। দেখো যুবক, আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল, কাপড় খুলে ফেল নাফরমান, আর নর্তকীও দেখ, তোর কাপড়ও খুলে ফেল, নর্তকীর কাপড় তো খোলাই, যা দেখে না। তবে আগে শর্ত হলো একথা বুঝাপড়া করে নাও, কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত, এটি আসলে মিছে কথা নেই, এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও। কথা বোঝেন নাই আমার? এটা যদি ফয়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই, তো ঠিক আছে বন্ধু, নাচো গাও ফুর্তি করো, যা মন চায় তাই করো, কিন্তু এ কথার তো কোনো কাফেরও
আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই। না, হিন্দুরাও তো স্বর্গ নরক কয়, কয় না? কথা বলেন না কেন? হিন্দুরা মরলে আমরা যেরকম কই মরহুম, হেরাদে কয় স্বর্গীয় উমক। তো হিন্দুরাও তো বলে এটা। কাফের বেঈমানও তো বুঝে পরকাল, তুমি বুঝো না কেন? কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা, মানে পরকাল মানে, কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত। আখিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর। কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত, এজন্যই তো না? কথা বলেন। উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায়, দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে কি জন্য? কথা বলেন না, কোন জায়গার জন্য কাঁদছেন? তো সেই আখিরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাহলে আপনারা কি বুঝলেন বাবা? সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও, এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদা হুকুম, আলাদা হুকুম। এজন্য নিজের ফিকির করা, নিজের সংশোধন, আমার ঈমান, আমার নামাজ, আমার চরিত্র, আমার আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার আচরণ, লেনদেন, এটা ঠিক করা। আমার কবর, আমার আখেরাত, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, এই নিজের ফিকির করা। আমি মরলে আমাকে, আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম, এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি তো নাই। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো কবরে। এই জন্য নিজের ফিকির করা, ইমানের ফিকির, আমলের ফিকির, এটা খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো আখিরাতের আলোকে, ঈমান ইসলামের আলোকে। এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো, দৃঢ় থাকো। অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না। নিজেকে ভুলে মানুষের সংশোধন, নিজের ঈমান, আমল, নামাজ, রোজা, আমনে ওটা মেল করে, মেল করতেছে, ওটা সংশোধন করে, গ্রামে কাজ্জা ফাসাদ এগুলোর সমাধান করে। জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজ, ওটা মেল করে, জনসেবা করে। আপনার এই জনসেবার দরকার কি? আপনারে কে বললো যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে? এটা আপনারে কোন ইবলিসে কইল? এটা কে বললো আপনার? এটা কোন ধরনের জনসেবা? আমি পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনরে ভালো পানি দিয়ে গোসল করা, ওটা নিজে দাঁড়াই দিছে পেশাবের, বুঝছেন না? নিজে মদ খাই, আরেকজনরে মধু খাওয়া। তাহলে এইখানে আহাম্মকি ছাড়া আর কিচ্ছু নাই। তার জন্য নিজের সংশোধন আগে, মানুষের সেবা, মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ, কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে, শতভাগ ঠিক। আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে, এখন আমার মাগরিব বাদ এখানে বয়ান করার কথা। আজকে আমার আরো 2টা মাহফিল আছে আজকে,
এখন আমি চিন্তা করলাম যে ধরে আমার ওয়াজ যেহেতু ক্ষতি না হয়, মাগরিবের নামাজ বাদ দিয়ে লাই টানা আইসা পড়ি। তাহলে আপনারা যে সময় মাগরিব পড়তেছিলেন তখন তো আমি যদি টানা আইসা পড়তাম, তাহলে এই আধা ঘন্টা টাইম ফাঁকি দেওয়া যে সময় আপনারা নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, তো আমি তো আইতে পারতাম। আপনি আইয়া বুঝলেন, নইলে আমার তো দরকার আপনার করে হেদায়ত করুন, আমি জাহান্নামে গেলে গেলাম। ঠিক না? এটাই তো বুদ্ধিমানের কথা নাকি? না, আমি ঠিক এই সাফিতলা বা জামাত নামাজ পড়ে তারপরে আসছি। কথা বুঝছেন কিনা? এই তাহলে এটা হলো বুঝের হিসাব যে আমার নামাজ বাদ দিয়ে বুঝি আমি আপনার মাহফিল ধরতে যাবো। কেন? 10 মিনিট দেরি হলে কি হবে? আধা ঘন্টা দেরি হয়েছে, 1 পিস হয়েছে, খালাস। এই জন্য বললাম নিজের সংশোধনের ফিকির কিশোর, নওজোয়ান, বয়স্ক সবার মধ্যে বাবা এটা দরকার। আর এই জন্য আমরা যে মোবাইল সবাই মিলে ব্যস্ত, অন্যকে শোনাবো, অন্যকে দেখাবো, তো নিজের পরিবর্তন হবে কখন? এই জন্য এতে নিজের পরিবর্তন হয় না। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কথার মধ্যে আগ্রহ তৈরি হয় না, নিজের অন্তরে কোনো বিবেচনা, বিবেক, দিল জাগে না, প্রেরণা আসে না। এক তো হইল হুজুর আসছে, ওনারে চিনি, ওনা এখন অনেক লোকে হয়তো ওনার বয়ান শুনে আমিও আসছি, হ্যাঁ, উড়াউড়ি করে, দৌড়াদৌড়ি করে, দফাদফি করে আসলাম, দেখলাম, হুড় করে আবার চলে গেলাম, খালাস। তো এটা তো কোনো জিন্দিগি না বাপ। এই জনপ্রিয়তা দিয়েই হবে কি? আর এই আসা যাওয়ার দ্বারা হবে কি? মানুষ জমলো 10 লাখ, মানুষ জমলো 10,000, কিন্তু যার মতো, আমি আমার মতো, উনি উনার মতো, প্রত্যেকেই আগের মতো, তো লাভ হইল কি? বললো কারে, শুনলো কারে, আয়োজন করলো কার জন্য? তাই না? ইনসাফের কথা বলেন। যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খায়, যিনি সুদ খায় উনি সুদে খায়, যিনি মিথ্যা বলে তিনি মিথ্যাই বলে, যিনি কথায় কথায় গালি দেয় তো আপনি গালিই দিচ্ছেন, যার দোকানে টেলিভিশন, চা দোকানে নাচ গান চলে তো চলতেই আছে, যার ঘরে পর্দা পুশিদা নাই, বউ বাচ্চার, স্ত্রী কন্যার, তো সেইভাবেই চলতেছে, যার ছেলে নামাজ পড়ে না তো পড়েই না, যার মেয়ে পর্দা করে না তো করেই না। তো এই ইমাম সাহেবদের এই প্রতি সপ্তাহের বয়ান তাহলে কার জন্য? কাকে করে এগুলো? এই কোরআন আল্লাহ তাআলা তাইলে কার জন্য নাজিল করলেন? তাদের দেশের মানুষের জন্য? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কার জন্য? তাই কার জন্য তিনি এই কাঁদলেন, এই চোখের পানি ফেললেন, তায়েফের এত রক্ত ঝরাইলেন, পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, ঘরের চুলায় 3 মাস, নবীজির স্ত্রীরা বলছে টানা 3 মাসও গেছে, কোনোদিন 3 মাসে ঘরের চুলায় রান্না করা কোনো খাবার খাই নাই আমরা। তো এইভাবে রাত দিন ক্ষুধার্ত, রক্তাক্ত, চোখের পানি, এইভাবে নবীজি কষ্ট দিবানিশি করে, মাকসাদ, উদ্দেশ্য কি ছিল? তাইলে নবীজির নাম ব্যবহার করে আমরা কিছু জিলাফি খাবো, খিচুড়ি খাবো, বিরিয়ানি খাবো, খালাস। এই তো 23 বছর নবীজির মেহনতের খোলাসা, মানে লক্ষ্য উদ্দেশ্য, ঠিক না? তাইলে ইনসাফ কি বলে, বিবেক কি বলে? এই জন্য প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের ফিকির খুব জরুরি, খুব জরুরি। মানুষের কল্যাণ এটা উত্তম, কিন্তু নিজেকে বাদ দিয়ে না, নিজেকে ভুলে না, নিজেকে ছেড়ে দিয়ে না। এই সংসারের জন্য আমি আমার জীবনটা হুজুর শেষ করে নিলাম। কি লেগে আপনি শেষ করলেন সংসার? আপনারে কইছে কোন ছাগলে আপনারে বলছে সংসারে লেগে জীবনটা শেষ করতেন? এটা কোথায়? কোরআন শরীফের কোন আয়াতে লিখছে আল্লাহ যে হে ইমানদার, জিফুতের ভাত তরকারি লেগে জীবনটা শেষ করে দাও, নামাজ, রোজা, ওযু, গোসল, হালাল হারাম কিচ্ছুর দরকার নাই, বাসা বাসির, শুধু পয়সা কামাই করবা, আর জিফুতের শুধু ভাত খাওয়াইবা, বিল্ডিং করবা, দোকান করবা, যেমনে পারো সুদে পারো, কিস্তিতে পারো, ফুদ বিদেশ পাঠাইবা, মাইয়ারে সুদে টাকা লইয়া পারো, কিস্তিতে টাকা নিয়ে পারো, মেয়েরে বিয়ে দিয়া দিবা, বাইত যেভাবে পারো মরের আগে আগে
জি ফুতের বিল্ডিং জমি ঠিক করে দিয়া যাইবা, এই কথা আপনারে কে বলছে? কোন ইবলিসে বলছে? কোন শয়তানে বলল? বলেন, ইনসাফ করে বলেন, কোরআনের কোন আয়াত যে আল্লাহর বান্দা তুমি ওযু নামাজ হালাল হারাম পাক নাফাক জায়েজ না জায়েজ বাদ দিয়ে শুধু কামাই করো আর জিফুত পালো? হ্যাঁ, বলে সুন্দর সুন্দর কথা বলেন অনেকে, এই সংসারে লেগে জীবনটা হুজুর শেষ করলাম। কিল্লা শেষ করছে? কে বলছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আমনি দিকেল ভাত তরকারি হিসাব মিলান। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছে তোমাদের কারো কাছে আমি খাদ্য খাবার রিজিকের সহযোগিতা চাই না। ওই যে মামুন ভাই, ভাই এনে আইন, আমি খুঁজতেছি মনে মনে, এনে আসেন, এনে আসেন, আমার কাছে আসেন। মাহফিল তো মূলত মামুন ভাইয়ের প্রাপ্য। শাহাদাত ভাই কেমনে যে কি করলো, মূলত আসলে কোন রকমে বেচারা জোড়াতালি দিয়া এই মাগরিব বাদ বয়ান মিলাইছে। আমি কক্সবাজার ছিলাম, ওইখান থেকে আসছি সকাল 8টা বাজে, ওইখানে মাহফিল ছিল। যাই হোক, সব আলহামদুলিল্লাহ, আগামীতে ইনশাআল্লাহ ফিকির হবে ইনশাআল্লাহ। আপনাকে মনে ছিল আমার, আমি আসলে ডেটটা মিলাইতেই পারছি না, কোনোভাবেই মিলাইতে পারি না। জি, তো এই জন্য বললাম, এই ইসলাহি মজলিস, ওয়াজ মাহফিল, মসজিদের জুমার বয়ান, সব কিছুর মধ্যে মাকসাদ বড় যে নিজের ইসলাম, নিজের আত্ম উপলব্ধি, নিজের বিবেকের একটা উপলব্ধি থাকতে হয় যে হায় আমি আসলে কে, আমি আসলাম কোত্থেকে, আমারে কে পাঠাইলেন, আমার কি করা উচিত, যিনি আমাকে বানাইলেন তিনি কি জন্য বানাইলেন, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল নাকি আমার উপরে অন্য কোনো দায়িত্ব? হ্যাঁ, আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে, তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে নাই। প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত, তাদেরকে কে নিয়ে যায়, কোনখানে নিয়ে যায়, তাদের শেষ অবস্থা কি হবে? তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো, কবর থেকে উঠাবো, তোমাদেরকে জিজ্ঞেস করবো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে কসম বান্দা, আমার কসম, মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে, নিজের কসম খেয়ে বলছে আল্লাহ, বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব, এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিলা, কেন ছেড়ে দিলা? হ্যাঁ, কেন ছেড়ে দিলা, কেন করলা, এতগুলো মিথ্যা কেন বললা, এত টাকা সুদ কেন খাইলা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত, আনিন নাঈম, আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। হাসি কান্না আনন্দ বেদনা, এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল, স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এক এক লোকমা খাবার, এক এক ঢোক পানি, এমনকি প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও, এক এক ঢোক পানির হিসাব দাও। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন, ওনারা 3 জন, আবু বকর, ওমর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনই ক্ষুধার্ত ছিলেন টানা 3 দিন। 3 দিন পরে এক সাহাবী আনসারি, মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে 2-4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন, 3 জন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর আল্লাহর কসম, এই যে খেজুর আর পানি খাইলা
এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর এটুকুর হক কি আদায় করছে? আজকের এই 3 দিন ক্ষুধার্ত থাকার পরের এই এক ঢোক পানি আর এই 2টা খেজুরের হিসাব দিতে হবে। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পরে 2টা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে হবে, লা তুসআলু, জিজ্ঞেস করা হবে। তাহলে এই পর্যন্ত 3 বেলা ভাত খাইছেন কয়দিন? মন মতো পানি পান করছেন কয়দিন? কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন? বলেন। একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে, আজ থেকে 30 বছর আগে 25 বছর আগে 1 কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না, 1 পোয়া আধ পোয়া আঙ্গুর। অসুস্থ রুগী, আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইতো, আব্বা অসুস্থ ছিল, আমরা তাকায় তাকায় থাকতাম। 1 আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে, তো এতটুকু হইতে পারত, নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে, এমন ছিল না। এমনই ছিল 30 বছর আগে, এমনই ছিল। আঙ্গুর 100 গ্রাম 200 গ্রাম, হ্যাঁ হাসপাতালে রুগী, হাসপাতালে তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে 100 গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে, এমন না? কি বলেন চাচারা, এটা তো ছিল। তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে, আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে, তো সেই রিজিকের কি কোনো হিসাব দিবে না? কথা বলেন না? তাহলে এই জন্য বাবা, আল্লাহ তাআলার এটা ওয়াদা, আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে। তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো, কোনোভাবেই বুঝতে চাচ্ছ না, তুমি মনেই করো না যে তোমার যে মানুষ, তুমি যে মুসলমান, এবং তোমার যে 14 বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে, যাদের বীর্যপাত হয়, গোসল ফরজ হয়, সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি 100 তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে। তাহলে তোমাকে এই বালেগ হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে। একটা চোখের দৃষ্টি, কতবার নারী দেখছো, ছবি দেখছো, নর্তকী দেখেছো, উলঙ্গ ছবি দেখেছো, প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাদের 16 বছর 18 20 25 বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু, যে সে যে একটা মানুষ, সে যে একটা মুসলমান, সে যে আখিরাত আছে, আল্লাহ আছে, রাসূল আছে, কোরআন আছে, কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। কি করে, কেন হাসে, কেন কাঁদে, কেন ঘুরতে আসে, কি করতে আসে, কি করে চুল, কি করে জামা, কি করতেছে, কার লগে আড্ডা দেয়, কেন আড্ডা দেয়, এত ছবি কেন উঠায়, এত ভিডিও কেন করে, কারে দেখাস বেটা, কে দেখে তোর এগুলা, কে দেখে, কার পাগলামি কে দেখে? নিজেই মোটরসাইকেল চালায় জোরে, আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই, এটা ভিডিও করে, এটা আবার ফেসবুকে দিল, মানুষে বাকি কিছু পাগলে চাইলো, এই পাগলের পাগলামি। আহা, এটা কথা হইল? মোটরসাইকেল চালানিও ভিডিও করতে হয়, সাইকেল চালানিও, পেশাব পায়খানাও তো ভিডিও করা উচিত, রোডা বদনাও তো ভিডিও করা উচিত। আহা, এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম আকল দিয়েছেন। হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলার যখন লানত হয়, আমি এই জন্য প্রায় বলি, কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয়, তো আল্লাহ তাআলা তার স্বাভাবিক আকল সরায় দেন। আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাকে তখন পথভ্রষ্ট করে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয়, ফলে আর সে কিছুই শুনে না, কিছুই বুঝে না, কারণ দিল তো বন্ধ, কানও বন্ধ, চোখও বন্ধ, আবদ্ধ। সে আর আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা দেখবে কোত্থেকে? সে জান্নাতের রাস্তা দেখবে কোত্থেকে?
সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে, ছবি দেখে। সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট, এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা, নারীর কথা, উলঙ্গ কথা, অশ্লীল কথা, গালি গালাজ, একটা আরেকটারে লাথি মারে, একটা আরেকটারে ধাক্কা মারে, একটা আরেকটারে দায়িত্ব ধরে। হ্যাঁ, এই এই নাহলে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না, জন্তু জানোয়ারও যে কথা বলে না, এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে। নারী, ছবি, অশ্লীল উলঙ্গপনা, অশালীন অঙ্গভঙ্গি, খালাস। এভাবেই দিন শেষ। বাদ কতগুলো খাইছে, আবার জানোয়ার ঘুমায় গেছে। ভোর হইলে আবার জানোয়ার উঠছে। না এশার নামাজ, না ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, কোন নামাজের কোনো খবরই নাই। কারণ জানোয়ারের আবার নামাজ কি, কুকুরের আবার নামাজ কি, শুকরের আবার নামাজ কি, কুত্তা বিলের আবার নামাজ কি, জন্তু জানোয়ারের আবার সেজদা কি? বুঝেন নাই কথা? অতজি সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না, আমি হব জানোয়ার, আমি হব কুকুর বিড়াল, আমি হব রাস্তার পশু। অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই, বন্দিগি নাই, ইবাদত নাই, আমারও নাই, আমারও নাই, আমারও নাই। এই জন্য ছেলেরা, বাবারা, ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো। বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন। সন্তানরে কি করলেন? আপনি তো সংসার করছেন কইলেন। আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন। আপনি যে কইলেন আমি আজকে 30 বছর সংসার করলাম, কিটা? খাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার? একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি, তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার এটি লই আইছে বেড়াইতে, নাকি কি কি নিয়ে আইছে? বউ বাচ্চা নিয়ে আইছে, এই না কথা বুঝায়। তাইলে সংসার বলে বউ বাচ্চারে, পরিবার বলে বউ বাচ্চারে, এই মানুষগুলার এক সংসার বলে। খাট পালং রে কি বলেন? এগুলো তো বদলায় যায়। এগুলো তো আমনের আমলও আমনে চেয়ার বদলাইছেন, বদনা বদলাইছেন, বালতি বদলাইছেন। আমনের নিজের আমলও তো আমনে 40 বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না। আগেরটা পুরান, সুন্দর লাগে না মডেল, নতুন করে কিনছে। তো এগুলো তো কিচ্ছু না, মানুষগুলো হলো আমার সংসার। তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর নাম জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, বউ পর্দা করে না, রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে, তামাম মানুষ চাইয়া তাই। এই অসিব্য নারী, এই বেডিও অসিব্য, এই বেডির জামাইও অসিব্য, একেবারে 100% অসিব্য। দোনোটা অসিব্য, দোনোটা অসিব্য। বেড়াটাও অসিব্য, বেডিটাও অসিব্য। তে বেটারও কোনো লজ্জা নাই, তে মানুষের বেডি চায় আর তার বেডিরে মানুষে চায়, খালাস। হ্যাঁ, নাই তো এই বেশরম 30 বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা, তুই কি এর বেটা? বেটা অপদার্থ বেটা, তোর বেড়াই বলে কে বেটা? তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না। নিজের স্ত্রীর জন্য একটা, মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে, এরকম বেহায়া, এটা কেমন পুরুষ? এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে মিয়া? এরকম বেগায়রত, আত্মমর্যাদাহীন। আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো, তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম। আমার মেয়ে রাস্তার ফোলাফাইনে টিটকারি মারবো, ইটকারি মারবে, অথচ মেয়ে আমার। তাহলে আমার মতো বেড়ই মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া? আমি মরে যাই না কেন? আমি মরে যাই না কেন? আমি পানিতে ডুবি না কেন? বলে। এই জন্য বাবাদেরকে বলি, ইনসাফের সাথে বলে, ইনসাফের সাথে বলে। কইলেই কইব কই হুজুর শুনে না, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ নাই নাকি? নূহ আলাইহিস সালামের যুগে তো মোড়েই শুনছে না। কথা বলেন না কেন? কয় না আগের এই যুগ না। কোন যুগ? নূহ আলাইহিস সালামের যুগ। ওই সময় দিয়ে কেউ ইমান আনছে না, অল্প কয়টা মানুষের নেই। তো তাইলে এমনই তখন ভালো। কথা বলেন না? এখন ভালো না আরো মিয়া? তো আপনি কোন কি আগের যুগ নাই কিতাবা?
কোন যুগ নাই বলেন? এই জন্য বললেই হইল না। এই